মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব এবং দেবী পার্বতীর মিলনের পাশাপাশি শিবের তাণ্ডব আবর্তে এবার পবিত্র তিথি 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 থেকে শুরু হয়। 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধে 5:32 পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। ভক্তরা সারা রাত জেগে উপবাস করে শিবলিঙ্গে অভিষেক এবং পূজার্চনার মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করবে। বিশ্বাস করা হয় যে এই রাতে গ্রহের বিন্যাস এমন থাকে যা মানুষের আধ্যাত্মিক শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে। ভক্তরা এই সময় কেউ কেউ উপবাস রেখে ফল এবং দুধ গ্রহণ করেন, কেউ আবার সম্পূর্ণ নিরাহার থেকে পূজার্চনা করেন। শিবলিঙ্গে দুধ, জল, মধু, দই এবং ঘি দিয়ে অভিষেক করা হয় অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। শিবরাত্রির দিনে 4 প্রহরে পুজোয় শিবলিঙ্গে বেলপাতা, ধূত্রফুল এবং ফল অর্পণ করা হয়। সারা রাত জেগে ওং নমঃ শিবায় মন্ত্র জপের মধ্য দিয়ে শিবের আরাধনাও করা হয়। পৌরাণিক ধারণা অনুযায়ী এই বিশেষ রাতে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এছাড়া সমুদ্র মন্থনের সময়ে সৃষ্ট বিষ অর্থাৎ হলাহল পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন, যার ফলে তার কণ্ঠ নীল হয়ে যায় এবং এরপরে মহাদেব নীলকণ্ঠ নামে পরিচিত হন। কথিত আছে উৎসবের দিনে উপবাস রেখে শিবের নাম 108 বার জপ করা এবং সন্ধে পর্যন্ত উপবাস থেকে পুজো সম্পন্ন করার নিয়ম রয়েছে। আমরা কথা বলে নেব এমনই কিছু ভক্তের সাথে। বাবার মাথায় জল ঢালি, প্রতি বছর আসি, মনের আশা পূর্ণ হয়। বাবা খুব মহান, বাবার মতন মানে বাবাকে আমার শত কোটি কোটি প্রণাম জানাই। বাবার মাথা যেন সবসময় আমার মাথায় হাত রাখে। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তাই ভাবছি একটু জল দিয়ে দিই, কিন্তু চতুর্দশী লাগেনি, তাও আমি জল দিয়ে দিয়েছি। আপনার নাম? আমার নাম মৌমিতা পণ্ডিত। বাড়ি কোথায়? বাড়ি নবদ্বীপা পদ্মার পাড়। বাড়ি আসি, এখানে খুবই ভালো লাগে, কিন্তু শিব মন্দিরে এসে একটা এমনই হয়ে গেছে যে না, দিনটা আসলে আমার খুবই ভালো লাগে, ওর জন্যে চলে এসেছি আমি এখানে। কিন্তু এখনও শিবরাত্রি লাগেনি, তার জন্য আমি বলছি না, আমি একটু যাব বাবাকে ওখানে একটু যা কিছু দিয়ে তারপরে জল গ্রহণ করবো, ওর জন্যে এসেছি। কিন্তু এখানে আমাদের দীর্ঘদিন ধরে আমি আসি, আমার খুবই ভালো লাগে এখানে, যার ফলে আমি এখানে এসেছি। আপনার নাম? আমার নাম পরিণীতা ঘোষ। বাড়ি? বাড়ি ঘোষপাড়া, রাঘবপুর। নদিনী পালের রিপোর্ট, সঙ্গম নিউজ। মন্ত্রে নয়, বিশ্বাস কণ্ঠে ও কলমে।